হ্যালো বন্ধুরা, মির্জাউল নেট সেন্টারে আপনাদের স্বাগত জানাই। ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ৮৪১৯টি শূন্যপদে কনস্টেবল নিয়োগ করা হবে, তার বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পোস্টের জন্য কিভাবে অনলাইন আবেদন করবেন তার বিস্তারিত তথ্য আপনাদের জানাবো। তাই আপনাদের বলবো ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অ্যাপ্লিকেশন প্রসেসটি শুরু করার আগে আপনাদের সংক্ষেপে জানিয়ে রাখি, এই পোস্টটির জন্য শূন্যপদ রয়েছে ৮৪১৯টি এবং এই পোস্টটির জন্য মূল বেতন দেওয়া হবে ৫৪০০ থেকে ২৫২০০ টাকা প্লাস গ্রেড পে ২৬০০ টাকা এবং অন্যান্য ভাতাও পাবেন। এই পোস্টটিতে মূল শূন্যপদের মধ্যে ১৫% পদ পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের NVS ও হোমগার্ডদের জন্য, তবে ৩ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থী হতে হবে এবং 10% পদ থাকবে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের, তবে ইনাদেরও ৩ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ৫ ফেব্রুয়ারি ২০১৯ তারিখের মধ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন বা সমতুল বোর্ড থেকে মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। বয়স হতে হবে ১ জানুয়ারি ২০১৯ তারিখ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে। প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। এই পোস্টটির জন্য আবেদন ফি ১৫০ টাকা প্লাস ২০ টাকা প্রসেসিং ফি, মোট ১৭০ টাকা। তবে SC ST প্রার্থীদের জন্য কোনো চার্জ লাগবে না, শুধু প্রসেসিং ফি বাবদ ২০ টাকা দিতে হবে। আপনি আবেদন করতে পারবেন অনলাইন অফলাইন দুভাবেই। তবে মনে রাখবেন আবেদন প্রক্রিয়া চালু থাকবে ৫ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত। চলুন এবার আপনাকে দেখাই কিভাবে অনলাইন প্রসেসের মাধ্যমে ফর্মটি ফিল আপ করতে হবে। আবেদন করতে হলে ভিডিও ডেসক্রিপশনে দেখবেন একটি লিঙ্ক দেওয়া আছে, সেটাতে ক্লিক করলে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে এসে দেখবেন ডাউনলোড অফলাইন অ্যাপ্লিকেশন এবং ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন। এটাতে ক্লিক করলে আপনারা অফলাইন ফর্মটি পেয়ে যাবেন, সেটি ফিল আপ করেও আপনি অফলাইনও করতে পারেন এবং অনলাইনে করতে চাইলে ফিল আপ অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন গেট ডিটেলস এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলেই আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে এসে বাম দিকে দেখবেন দি পোস্ট অফ কনস্টেবল মেল ইন WBP ২০১৯, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর নিচের দিকে চলে আসবেন, দেখবেন অ্যাপ্লাই অনলাইন লেখা আছে, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস পাবেন। যদি আগে থেকে আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড তৈরি করা থাকে তাহলে ইউজার নেম আর পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন, আর যদি নতুন হয়ে থাকেন তাহলে এখানে সাইন আপ নাওয়ে ক্লিক করবেন। সেটাতে ক্লিক করার পর এখানে এসে আপনার নামটি দেবেন, তারপর আপনি ইমেল আইডি দিতে পারেন, না হলে ছেড়ে দিতে পারেন। তারপর এখানে এসে আপনার মোবাইল নাম্বারটি অবশ্যই দেবেন। তারপর এখানে এসে আপনি আপনার মনের মতো পাসওয়ার্ড বেছে নেবেন, তবে পাসওয়ার্ডটি 8 সংখ্যার হওয়া চাই। এরপর কনফার্ম পাসওয়ার্ডে আপনি যে ওপরে পাসওয়ার্ডটি দিলেন সেই পাসওয়ার্ডটি দেবেন। তারপর সাইন আপে ক্লিক করবেন। এখানে দেখতে পাচ্ছেন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন সাকসেসফুলি ক্রিয়েটেড, ওকে করে দেবেন। তারপর আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন, অর্থাৎ ফর্ম ফিল আপের মেন পেজটি পেয়ে যাবেন। এখানে প্রত্যেকটা কলম আপনাকে ভরতে হবে, তবে মনে রাখবেন যেগুলোতে এরকম স্টার মার্ক দেওয়া আছে সেগুলো অবশ্যই আপনাকে ফিল করতে হবে, আর যেগুলোতে স্টার মার্ক নেই সেগুলো আপনি চাইলে ছেড়ে দিতে পারেন। এখানে পোস্ট, যে পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করছেন সেই পোস্টটি অটোমেটিক ক্রিয়েট হয়ে আছে। তারপর এখানে এসে আপনি আপনার স্টেটটি সিলেক্ট করে নেবেন। এখানে মেল অটোমেটিকই আছে, এটা দেওয়ার প্রয়োজন নেই। তারপর এখানে ম্যারিটাল স্ট্যাটাস, বিবাহিত হয়ে থাকলে ম্যারিড দেবেন, বিবাহিত না হয়ে থাকলে আনম্যারিড দেবেন। তারপর এখানে এসে আপনার নামটি দেবেন। আপনার নামের প্রথমে যে নামটি আছে, যেমন আমি পলাশ দাস দিয়েছিলাম, তো এখানে দেব পলাশ। তারপর মিডিল নাম থাকলে দেবেন, না থাকলে ছেড়ে দেবেন, লাস্ট নেমের জায়গায় দাস। এরপর এখানে এসে আপনার মায়ের নামটি দেবেন, তারপর আপনার বাবার নামটি দেবেন। এরপর এখানে এই কলমটি ছেড়ে দেবেন, এটার কোনো প্রয়োজন নেই। এরপর আপনি 10 নম্বর কলমে চলে আসবেন। 10 নম্বর কলমে আপনি আপনার ক্যাটাগরি সিলেক্ট করবেন। যদি OBC A হন তাহলে OBC A দেবেন, OBC B হলে BT সিলেক্ট করবেন।
যদি আপনি এসসি হন তাহলে এটাতে ক্লিক করবেন, বা কোনো ক্যাটাগরির মধ্যে পড়ছেন না, কোনো সার্টিফিকেট নেই আপনার, তাহলে আনরিজার্ভ ক্যাটাগরিতে ক্লিক করবেন। আমি ওবিসি বি দিলাম। এরপর এখানে এসে সিলেক্ট করবেন, যদি আপনি এনভিএফ হয়ে থাকেন তাহলে এটা দেবেন, যদি আপনি সিভিক ভলেন্টিয়ার হন তাহলে সিভি ইন ডাব্লিউবিপি এটাতে ক্লিক করবেন, আর যদি কোনো কিছুই না হন সাধারণ তাহলে নট অ্যাপ্লিকেবলে ক্লিক করবেন। আমি সিভি ইন ডাব্লিউবিপি দিলাম। এরপর এই ঘরটি আপনারা ঠিকঠাক পূরণ করবেন। এখানে আপনার সিভিক ভলেন্টিয়ারের চাকরির মেয়াদ কতদিন, অর্থাৎ 1/1/2019 তারিখ অবধি আপনি সিভিক ভলেন্টিয়ারে কতদিন কাজ করেছেন সেই কাজের সময়কাল দিতে হবে। যদি আপনার 10 মাস 10 দিন হয়ে থাকে তাহলে এখানে 0 দেবেন, তারপর এখানে 3 দেবেন এবং এখানে 1 দেবেন, এখানে 0 দেবেন, তারপর 10 দিনের জায়গায় 1 দেবেন, তারপর এখানে 0 দেবেন। তার মানে 3 বছর 10 মাস 10 দিন হলো আপনার সিভিক ভলেন্টিয়ারে কাজ করা 1/1/2019 তারিখ অনুযায়ী। এরপর আপনি আপনার ডেট অফ বার্থটি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর নিচের দিকে আসবেন, আপনি কি মাধ্যমিক পাস? মাধ্যমিক পাস হলে এসে ক্লিক করবেন। তারপর নিচের দিকে এসে কত সালে মাধ্যমিকটি পাস করেছেন সেটা দেবেন, কোন বোর্ড থেকে পাস করেছেন সেটা আপনি এখানে সিলেক্ট করে নেবেন। তারপর যদি আপনার হায়ার সেকেন্ডারি থাকে তাহলে হায়ার সেকেন্ডারি কত সালে করেছেন সেটা দেবেন এবং কোন বোর্ড থেকে করেছেন সেটা এখানে দেবেন। গ্র্যাজুয়েশন থাকলে গ্র্যাজুয়েশনটা এই জায়গায় দেবেন, আর কোথা থেকে করেছেন সেটা এখানে দেবেন। এইভাবে পোস্ট গ্র্যাজুয়েশন কত সালে করেছেন এখানে দেবেন এবং কোথা থেকে করেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপর নিচের দিকে এসে এই জায়গায় আপনার ইমেল আইডিটি সিলেক্ট করে নেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। এরপর এখানে এসে ক্লিক করবেন। তারপর এরকম ইন্টারফেস পাবেন। এখানে এসে আপনার অ্যাড্রেসটি দেবেন এবং ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করাই আছে, ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে পুলিশ স্টেশন আপনি সিলেক্ট করবেন। এখানে এসে পোস্ট অফিস দেবেন, আপনার যে পোস্ট অফিস পড়বে। তারপর পিনকোডটি অটোমেটিক চলে আসবে এবং এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, অর্থাৎ আপনার আশেপাশে রেল স্টেশন কি সেটা আপনি এখানে সিলেক্ট করবেন। যদি এই লিস্টের মধ্যে না থাকে তাহলে আদার সিলেক্ট করবেন এবং এখানে লিখে নেবেন। এরপর আপনার যদি পার্মানেন্ট অ্যাড্রেস এবং রেসিডেন্ট অ্যাড্রেস সেম থাকে তাহলে এই জায়গায় টিক করবেন, আর যদি আলাদা হয় তাহলে আপনি এখানে লিখতে পারেন। তারপর এখানে এসে সিলেক্ট করবেন আপনি কোন ভাষা জানেন, বেঙ্গলি হলে বেঙ্গলি করবেন, নেপালি জানলে নেপালি করবেন। তারপর রিলিজন ধর্ম আপনি যদি মনে করেন আপনি সিলেক্ট করবেন তাহলে করতে পারেন, আর আপনি যদি মনে করেন ছেড়ে দেবেন তাহলে ছেড়ে দিতে পারেন। এরপর এখানে যদি আপনি কোনো এক্সামটেড ক্যাটাগরির মধ্যে পড়েন তাহলে ইয়েস করবেন, আর না হলে নো করবেন। যদি আপনি ইয়েস করতেন তাহলে সার্টিফিকেটের যে নাম্বারটি আছে সেই নাম্বারটি আপনাকে এখানে দিতে হতো। এরপর এখানে যদি আপনার কোনো ক্রিমিনাল কেস বা কোনো কিছু থাকে তাহলে ইয়েস করবেন, না থাকলে নো করবেন। তারপর নিচের দিকে নেক্সটে ক্লিক করবেন। আপনি যেগুলো ফিল করেছেন সেগুলো ঠিকঠাক আছে কিনা এখানে আপনারা পড়ে নিতে পারেন। যদি ভুল থাকে তাহলে আবার আপনি সেটাকে নো করে এডিট করতে পারেন, আর যদি সব কিছু ঠিকঠাক আছে তাহলে ইয়েস করবেন। ওটাতে ক্লিক করার পর আপনাকে একটি ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। তবে মনে রাখবেন ফটোর সাইজ 10 কেবি থেকে 50 কেবির মধ্যে হতে হবে এবং ফটোর ব্যাকগ্রাউন্ড সাদা হওয়া চাই। এরপর এখানে এসে আপনি আপনার ফটোটি সিলেক্ট করে নেবেন, যে ফটোটি আপনি স্ক্যান করে আমি সিলেক্ট করে নিচ্ছি যে ফটোটি আমি দিয়েছি। এটা সিলেক্ট করার পর আপলোডে ক্লিক করবেন, তাহলে আপনি যে ফটোটি দিয়েছেন সেটি আপনার সামনে চলে আসবে এবং ফটোর সাইজটি ঠিকঠাক আপনি সাইজ করে নেবেন। এরপর ওকেতে ক্লিক করবেন। তারপর আপনি সিগনেচার আপলোড করে নেবেন। তবে সিগনেচারটি আপলোড করার সময় মনে রাখবেন 5 কেবি থেকে 20 কেবির মধ্যে হতে হবে। এরপর আপলোডে ক্লিক করবেন। এবার দেখছেন আপনার সিগনেচারটি আপনার চোখের সামনে ভেসে উঠছে। তো আপনি ঠিক মতো এখানে সিগনেচারটি ঠিক করে নেবেন। যদি কেটে যায় তাহলে এগুলো বাড়িয়ে নেবেন, আর ঠিক থাকলে ঠিক রাখবেন। এরপর ওকে করবেন। ওকে করলে আপনার ফটো এবং সিগনেচার এখানে শো করবে। এবার আপনি যেখানে বসে আপনি ফর্মটি ফিল আপ করছেন সেই জায়গাটির নাম দেবেন। এরপর এখানে ক্লিক করবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন।
ইয়েস করবেন। এখানে আপনি দেখে নেবেন আপনি যা যা ফিল করেছেন সব কিছু ঠিকঠাক আছে কি না। সব কিছু ঠিক থাকার পর আপনি নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই আপনাকে পে করতে বলা হবে। যদি আপনি অনলাইন পে করতে চান তাহলে অনলাইন পেমেন্ট গেটওয়ে থট বিল ডেস্কে ক্লিক করবেন। আর যদি অফলাইনে আপনি ইউবিআই চালানের মাধ্যমে দিতে চান তাহলে অফলাইন ইউবিআই চালানে ক্লিক করবেন, আপনার কাছে চালান বেরিয়ে আসবে। তাহলে আমি সাজেস্ট করব অনলাইনেই পে করবেন। এরপর আই অ্যাকসেপ্ট দি অ্যাবোভ টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন এবং পে অ্যান্ড সাবমিটে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে এসে ক্লিক করবেন। তারপর আপনার কাছে এরকম উইন্ডোজ চলে আসবে। আপনি এখানে সিলেক্ট করে নেবেন। যদি আপনি ডেবিট কার্ডের মাধ্যমে করতে চান তাহলে ডেবিট কার্ডটি সিলেক্ট করবেন আর কার্ড নাম্বারটি এই জায়গায় দেবেন এবং কার্ডের যা এক্সপায়ার ডেট আছে সেটি এখানে দেবেন এবং এখানে বছরটি দেবেন। আর কার্ডের পিছনে যেটা সিভিভি নাম্বার আছে সেই নাম্বারটি দেবেন আর কার্ড হোল্ডারের নাম দেবেন। এমন নয় যে আপনি ফর্ম ফিল আপ করেছেন বলে আপনারই কার্ড থেকে পে করতে হবে, সেটা নয়। যে কোনো কার্ড থেকে আপনি করতে পারেন, তবে যে কার্ড থেকে করবেন সেই কার্ড হোল্ডারের নাম এখানে দেবেন। তারপর মেক পেমেন্টে ক্লিক করবেন। আপনার পুরো প্রসেস কমপ্লিট। আমি এই মুহূর্তে পে করছি না, কারণ আপনাদের দেখাবার জন্যই আমি ফর্মটি ফিল আপ করছিলাম, তাই আমি এখন পেমেন্ট করলাম না। আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না, আপনারা পে করবেন। যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুবান্ধব অন্যকে জানিয়ে দিতে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের রিকোয়েস্ট করব আমার চ্যানেলে প্রথম এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।